কর্ণওলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো। তোমাদের ডিসেম্বরে সিটেট এবং যে সিটেট হবে 15ই ডিসেম্বর, এবং তোমার যে ডব্লিউটির হওয়ার সম্ভাবনা আছে তাকে কেন্দ্র করে আমি যে পরিবেশ অধ্যায়টা শুরু করেছি। দেখো, এটা শুধু যে এটা আজকে যে দেখো যেগুলো নিচে ডব্লিউ টেট লেখা আছে সেটা শুধু ডব্লিউ টেটের জন্য, ঠিক আছে। আর যেটা সিটেট লেখা আছে সেটা সিটের জন্য। আমি সিটে আলাদা ইভিএস সেখানে লেখা আছে। এইটাই আমরা যে ডব্লিউ টেটের সিলেবাস শুরু করছি। আজকে আমরা আলোচনা করব ওজোনস্ফিয়ার বা ওজোনস্ফিয়ার, ঠিক আছে, বা ইংলিশে যেটা বলে ওজোনস্ফিয়ার। এই টপিকটা আছে দেখো, অ্যাটমসফিয়ারের আন্ডারে আছে। দেখো, আমরা যে সিলেবাস দিয়েছি তোমার ডব্লিউটেড এর যে সিলেবাসটা আছে, তার আন্ডারে আমরা কিন্তু অনেক কিছু উল্লেখ করা নেই, কিন্তু সেগুলো সঙ্গে রিলেটেড। যেমন আমরা ইকোলজি ইকোসিস্টেম থেকে পড়েছি, বা ফুড চেইন থেকে অনেক কিছু পড়েছি, যেমন ফুড পিরামিড কি, সাইকেল কি, সেটা পড়ে নেই। সেরকম অ্যাটমসফিয়ারের সঙ্গে কিছু আছে। দেখো, অ্যাটমসফিয়ার অনেক বড় চ্যাপ্টার, কিন্তু সেখানে জাস্ট বলে দিয়েছি। কিন্তু তার মধ্যে ওজোনস্ফিয়ার একটি বড় ধরনের একটা ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে, রয়ে যায়, যেটা তুমি ছেড়ে দিতে পারো না। ঠিক আছে, তাই আমরা ওজোনস্ফিয়ার থেকে কোশ্চেন পড়বো, এবং যদি তোমার উল্লেখ না থাকলেও আমাকে পড়তে হবে, ঠিক আছে। তাই তোমরা আস্তে আস্তে পড়ো। একটু শারীরিক অসুস্থতার জন্য ভিডিওগুলো সে ঠিকঠাক আসছে না, তবু আমি চেষ্টা করছি দিনে দুটো মিনিমাম, যে তোমার সিটেট এর পেপার ওয়ানটা যে বেঙ্গলি এবং ইভিএসটা চালু রাখার জন্য। তোমার সিডিবিটা সকালে একটু কয়েকদিন বন্ধ থাকছে, ওটা আমি ঠিক করে নেবো এক দুদিনের মধ্যে, শরীরটা সুস্থ হয়ে গেলে। থ্যাংক ইউ। ভালো করে পড়াশোনা করো, ভালো করে করো, প্রিপারেশন রাখো, নিজেকে করো না, মোটিভেট রাখো যে পরীক্ষা হবে, কারণ তুমি ডিএলএড করেছো, তোমাকে ভালো লাগবে, প্রিপারেশন নিতেই হবে, ঠিক আছে। তা শুরু করা যাক। বায়ুমণ্ডল অ্যাটমসফিয়ার কি, তার আন্ডারে আছে আজকে বড় ওজোনস্ফিয়ার, ঠিক আছে। তার আগে আমি জেনে ওজনের সংখ্যা বা ডেফিনেশন মানে ওজন। ওজোনস্ফিয়ার মানে স্তর। আমরা আগে নিয়ে পড়েছিলাম যে ওজন স্তর কোথা থেকে, বায়ুমণ্ডলের ওজোনস্ফিয়ার আগে কোথা থেকে আমরা দেখে, ছবিটা আরেকবার দেখে নাও। ওজন স্তরটা কোথা, আগের দিন আমার যে ওজোনস্ফিয়ার থাকে, দেখো যে স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে, যে স্ট্র্যাটোস্ফিয়ার এর মাঝে থাকে তোমার ওজোনস্ফিয়ার, যেটা আমার ছবিতে আগে দেখলে বুঝে যাবে। এই যে ওজন স্তরটা আমরা যে পড়েছিলাম, যে এই যে ওজন স্তরটা কোথা থেকে, তোমার ট্র্যাটোস্ফিয়ারের মাঝে ওজন স্তর থাকে, তোমার ট্র্যাটোস্ফিয়ারের মাঝে থাকে ওজন স্তর। এবার সেখানে কিভাবে ওজন স্তরটা সৃষ্টি হয় সেটা আমরা দেখে নিই। তাহলে আমরা দেখলাম যে কোথা থেকে, টপোস্ফিয়ার, ট্র্যাটোস্ফিয়ারের মাঝে 15 থেকে 25 থেকে 35 কিলোমিটার, 25 থেকে 35-এর মধ্যে থাকে, ঠিক আছে। কি বলছে, বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাসের রূপভেদ হলো ওজন। মানে বায়ুমণ্ডলে যে অক্সিজেন গ্যাস থাকে তার রূপভেদ হলো ওজন। 3টি অক্সিজেন পরমাণু আইসোটোপ যুক্ত হালকা নীল রঙের উষ্ণ উগ্র আস্তে গন্ধযুক্ত অস্থায়ী প্রাকৃতিক বিষাক্ত গ্যাস হলো ওজন বলে। তাহলে কি হলো, ওজন গ্যাসটা কি তৈরি হয়, অক্সিজেনের রূপভেদ। আমরা জানি বায়ুমণ্ডলে কি অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে। ওজনটা কি হলো অক্সিজেনের রূপভেদ, মানে O3। সেটা কি হয়, এটা কি হয় বিজ্ঞান, তীব্র নীল রঙের হয়, হালকা নীল রঙের, উগ্র আস্তে গন্ধযুক্ত, অস্থায়ী প্রাকৃতিক বিষাক্ত। অস্থায়ী মানে স্থায়ী নয়। আমরা কি জানি নাইট্রোজেন অক্সিজেন স্থায়ী গ্যাস, কিন্তু তোমার ওজনটা স্থায়ী গ্যাস নয়। এটা আমাদের ওজন কোথা থেকে সৃষ্টি হয়, অক্সিজেন থেকে ওজন গ্যাসটা সৃষ্টি হয়, মানে O2 থেকে O3 সৃষ্টি হয়, এটা মনে রাখো, ঠিক আছে। বিজ্ঞানী ভন মারুফ 1785 সালে প্রথম গ্যাসটির অস্তিত্ব অনুভব করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে বিজ্ঞানী ভন মারুফ 1785 সালে প্রথম গ্যাসটির অস্তিত্ব অনুভব করেন। কত, 1785 সালে বলুন। তা 1840 সালে সুইচ রাসায়নিকবিদ ক্রিশ্চিয়ান ফ্রেডরিক কনবি এটি আবিষ্কার করেন। ইংরেজি ওজন শব্দের বিরুদ্ধ হলো ওজোস থেকে উঠেছে, বা গন্ধ, একে ওজন গ্যাস বলে। তাহলে এখানে মনে রাখবেন, শব্দে মনে রাখার বিষয় হলো যে 1875 সালে প্রথম ভন মারুফ প্রথম অস্তিত্ব অনুভব করে, কিন্তু বিজ্ঞান পদ্ধতি আবিষ্কার করে কে, 1840 সালে ক্রিশ্চিয়ান ফ্রেডরিক স্কনবি। প্রচুর ইম্পর্টেন্ট এটা, যে তোমার ওজন গ্যাস কে আবিষ্কার করে, তার পরীক্ষা লাগবে স্কনবি। অনুভব করে অনুভব আবিষ্কার মধ্যে পার্থক্য আছে। আমি মনে করি জিনিসটা আছে, কিন্তু আমি আবিষ্কার করতে পারিনি। সেরকম ভন মারুফ 1785 সালে মনে করেছিল যে একটা ওজন বলে কিছু গ্যাস আছে, কিন্তু স্কনবি 1840 সালে, মানে তোমার ধরো আরো 60 বছর পর প্রথম আবিষ্কার করেন যে একটা ওজন গ্যাসটা প্রথম আবিষ্কার করেন, ঠিক আছে। ওজন শব্দটি বিরুদ্ধ হলো ওজোস বা অথবা বিশেষ গন্ধ, ঠিক আছে। তো কিভাবে তৈরি হয়, এখানে সূর্য থেকে কি আলট্রাভায়োলেট রশ্মি এসছে। তারপরে এখানে কি দেখো, অক্সিজেন আছে, অক্সিজেন O2 ছিল, অক্সিজেন ভেঙে কি দুটো এখানে আলাদা আলাদা অক্সিজেন তৈরি হয়েছে, মানে ও টু ভেঙে দুটো কি হয়েছে, ও হয়ে গেছে। অক্সিজেন রয়েছে দুটো, অক্সিজেন আছে। এবার অক্সিজেনের সাথে দুটো হয়েছে। এবার এই যে একটা ভেঙেছে, এই ভেঙে যাওয়ার সঙ্গে আবার এই যখন এদের মধ্যে যখন কেউ একটা O2 সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন কি হবে, O3 তৈরি হবে। দেখো, মানে আলট্রাভায়োলেট অক্সিজেনকে ভেঙে আবার অক্সিজেন নিজে জয়েন হয়ে যাবে, তখন তিনটা হয়। মানে অক্সিজেন ছিল দুটা, ভেঙে আলাদা আলাদা হয়ে গেল। এই যে আলাদা দুটো ওজন যখন O2 সঙ্গে যুক্ত হবে, আবার যখন কোনো একটা O2 সঙ্গে যুক্ত হয়ে যাবে, তখন O3 তৈরি করবে, সেটা হবে ওজন। আশা বুঝতে পারছি। দেখো, দুটো ছিল, ভেঙে আলাদা হয়েছে, এরা যুক্ত হয়ে আবার তিনটা তৈরি হয়েছে, মানে এগার সাথে O3 তৈরি হয়েছে, O3। তাহলে অক্সিজেনের রূপভেদ হচ্ছে তোমার ওজন, এর মনে রাখবে।
ওজনের বৈশিষ্ট্য ক্যাটাইস্ট ওজন, ওজন একটি হালকা নীল রঙের বিষাক্ত গ্যাসের পদার্থ, এটা হালকা কি রঙের, এটা মানে নীল রঙের। ওজনের গন্ধ তীব্র আঁশটে গন্ধ, মাছের আঁশের মতো তীব্র গন্ধ থাকে। এটি খুব হালকা লঘু ও ভারীহীন, মানে ভারীহীন মানে তো সহজে বাতাসে ভেসে থাকে। ওজনের অক্সিজেনের রূপভেদ, এটা মনে রাখবে অক্সিজেন থেকে ওজন গ্যাসটা তৈরি হয়। তাহলে আমরা যে বায়ুমণ্ডলে যে অক্সিজেন আছে, আমরা বলি না ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়। পৃথিবী থাকলে তাকে ওজন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, এই কারণে কেন, ওজন গ্যাস আমাদের রক্ষা করে। ওজন গ্যাস আমাদের কি করে, এই দেখো যে পৃথিবী রক্ষা করে, এটা 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 আমার রক্ষা করে, কি কি করে, আলট্রা ভায়োলেট রশ্মি, আলট্রা বিটা রশ্মি, আলট্রা গামা রশ্মি প্রভৃতি ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবী রক্ষা করে, এটা মনে রাখবে। একটি অক্সিজেন ত্রিপরমাণু অণুর অর্থাৎ একটি ওজনের তৃতীয় অণুতে তিনটি পরমাণু ক্রিশ্চিয়ান ফেরি জনবি স্কনবি এবং জিএল সোরেট ওজন সংকেত ও উদ্ভব করেন। তারা কে কে, ক্রিস্টিয়ান ফেডরিক স্কনবি হবে, এটা জনবি না স্কনবি। এই যে ক্রিস্টিয়ান ফেরিক, তোমার ক্রিস্টিয়ান ফেরিক স্কনবি, ফেরিক স্কনবি হবে, এটা যেটা বলে জনবি আছে স্কনবি, স্কনবি স্কনবি এবং জেএল সোরের ওজন গ্যাসে উদ্ভব করেন। তরল অবস্থা ওজন ফুটনাঙ্ক কত, -112.4 ডিগ্রি সেলসিয়াস। কঠিন অবস্থা ফুটনাঙ্ক মাইনাস তোমার 2249, খুব ঠান্ডা অবস্থা থাকে। স্ট্র্যাটোস্ফিয়ারে 15 থেকে 30, আমরা এটা বলছি 15 থেকে 30, এটা মনে হবে 25 থেকে 35 না, সেটা ভুলেছে। এটা বলতাম 15 থেকে 30, 15 থেকে 30-এর মধ্যে থাকে, এটা মনে রাখবে। তার স্ট্র্যাটোস্ফিয়ার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্ট্র্যাটোস্ফিয়ার যদি এরকম থাকে, টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আমরা জানি, এটা টপোস্ফিয়ার 0 থেকে তোমার 16, স্ট্র্যাটোস্ফিয়ার 16 থেকে 50, 50 আমরা জানি, এই 50-এর ভিতরে তোমার 15 থেকে 30-এর মধ্যে এটা থাকে, ঠিক আছে, এটা তোমার অজস্র থাকে, এটা মনে রাখবে শুধু এখানে যে স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। উচ্চতায় অবস্থান করে ভূপৃষ্ঠের পরিমাণ অতি নগণ্য, ভূপৃষ্ঠের কথা থাকে না, বায়ুতে এই গ্যাসের পরিমাণ নগণ্য 0.0006, এটা খুব কম পরিমাণ থাকে বায়ুতে, এটা মনে রাখবে একটু। বা স্ট্র্যাটোস্ফিয়ারে থাকেই না, এটা সব টপোস্ফিয়ারে থাকে না, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। তারপর আমরা পড়ো কি, ওজন ডপসন একক, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে ওজন গ্যাসের পরিমাপ করে কি এককে, ডপসন। বায়ুমণ্ডলের ওজন গ্যাসের ঘনত্ব পরিমাপের আবিষ্কর্তা ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন। এটা বলে গর্ডন ডবসন এর নাম অনুসারে ডিইউ ডবসন ব্যবহৃত হয়। প্রতি বর্গমিটার ক্ষেত্রমান 2.69 × 107 সংখ্যক ওজন অণু উপস্থিত থাকলে তাকে এক ডবসন বলে। 1920 সালে তিনি আল্ট্রাভায়োলেট স্পেকট্রোফোটোমিটার যন্ত্র দ্বারা ওজন ঘনত্ব পরিমাপ প্রথম করেন। কত সালে ওজন ঘনত্ব প্রথম পরিমাপ করেন, এটা হলো ডবসন প্রথম ওজন, এই যে ওজন যে ঘনত্ব O3 এর যে ঘনত্ব কি দিয়ে পড়াবে, ডিইউ, ডিইউ মানে ডবসন। ডবসন কার নামে তিনি ছিলেন, ব্রিটিশ পদার্থবিদ গর্ডন ডবসন, এর নাম হচ্ছে ডবসন একক ব্যবহৃত হয়। এবার ডবসন এককটা কি, এক ডবসন একক মানে কত, এক ডবসন সমানে ডিইউ সমান কত, প্রতি বর্গমিটারে 2.69 × 107 ইউনিট সংখ্যক, মানে এত সংখ্যক যদি ওজন থাকে, O3 থাকে, তাকে এক ডবসন বলে, মানে এক ডবসন এর মধ্যে মানে এটা গুণ করলে যত বেরোবে সেটা হলো এক ডবসন, ঠিক আছে। এবার কে প্রথম, এটা কি 1920 সালে তিনি প্রথম, মানে তিনি কি গর্ডন ডবসন আল্ট্রাভায়োলেট স্পেকট্রোফটোমিটার যন্ত্র দ্বারা ওজন ঘনত্ব পরিমাপ করে। এটা দেখুন, শুধু এখানে মনে রাখবে ওজন ঘনত্ব কিসে মাপা হয়, ডবসন এককে, এটা মনে রাখবে, আর কিছু না। ওজন স্তর কি, এবার ওজন গ্যাস তো পড়ে গেলাম, ওজন স্তর কি, এই ওজন গ্যাস মানে ওজন গ্যাস O3 স্ট্র্যাটোস্ফিয়ারে জমা হয়ে যে স্তর সৃষ্টি তাকে ওজন স্তর দিতে হবে, মানে O3 অসংখ্য O3 কোথায় জমা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে, কত 15 থেকে 30 কিলোমিটার মধ্যে জমা হয়ে যে স্তর সৃষ্টি তাকে ওজন স্তর, এটা দেখো নীলটা হচ্ছে ওজন স্তর। পৃথিবী থেকে 20 থেকে 30 কিলোমিটার পরে, শোনো 15 থেকে 20, 20 থেকে 30, এটা অনেক যে বিভিন্ন বিভিন্ন আছে, তোমরা শুধু মনে হয় স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে, এইটু মনে রাখো। ওজন গ্যাস স্তর কোথায় থাকে, স্ট্র্যাটোস্ফিয়ারে, টপোস্ফিয়ারে না স্ট্র্যাটোস্ফিয়ারে, মানে নিচে আছে টপোস্ফিয়ার, নিচেরটা ট্রপোস্ফিয়ার, তার উপর যে স্তরটা আছে স্ট্র্যাটোস্ফিয়ার, এখানে ওজন স্তরটা থাকে, আর একে পৃথিবীর ছাতা বলা হয়। স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 30 কিমি উচ্চতা ওজন গ্যাসের সবচেয়ে বেশি ঘনত্বযুক্ত পুরু আস্তরণকে ওজন স্তর, ওজোনস্ফিয়ার বলি। ফরাসি পদার্থবিদ হেনরি বুসন ও চার্লস ফেব্রি 1913 সালে বায়ুমণ্ডলে ওজন স্তরে আবিষ্কার করেন। এবার মনে রাখো, দেখো কিরকম জিনিস, প্রথম ওজন গ্যাস কে আবিষ্কার করেন, স্কনবি গ্যাসটা আবিষ্কার করছে, স্কনবি প্রথম যে স্কনবি গ্যাসটা আবিষ্কার করছে, এই যে এখানে আছে স্কনবি, ওজন গ্যাস আবিষ্কার করে স্কনবি 1840 খ্রিস্টাব্দে। সে অনুভব করেছিল, ভন মারুক 1750-এ ভন মারুক অনুভব করেছিল, গ্যাসটা আবিষ্কার করেছে 1840 সালে স্কনবি, কিন্তু স্তরটা আবিষ্কার করতে পারেনি। স্তরটা আবিষ্কার করেছে ফরাসি বিজ্ঞানী হেনরি বুন্স এবং চার্লস ফেব্রি 1913 সালে বায়ুমণ্ডলে ওজন স্তর আবিষ্কার করে। এই যে স্তরটা বায়ুমণ্ডল আছে, তারা গ্যাস আবিষ্কার করে ফেলছে যে O3 বলে কিছু গ্যাস আছে, স্কনবি, তা ভন মারুক,
তারা আবিষ্কার করছে কি, যে একটা গ্যাস আছে, কিন্তু 1840 খ্রিস্টাব্দে স্কর্পিও বলে একটা গ্যাস আছে, কিন্তু যে সেই গ্যাসগুলো মিলিত হয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে যে একটা ওজোন স্তরের সৃষ্টি হয়, সেটা কি আবিষ্কার করে? সেটা আবিষ্কার করে বুসন এবং চার্লস ফেরি 1913 সালে। বায়ুমণ্ডলে ওজোন স্তর আবিষ্কার করেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্কর্পিওটা প্রচুর ইম্পর্টেন্ট পড়ে, আবার হচ্ছে কেউ যদি বলে কখনই পড়ে যায় যে ওজোন স্তরটা কি আবিষ্কার করে, আবিষ্কার করে বুসন এবং চার্লস ফেব্রি। তাদের যে সিরিয়াল করে মনে কথা কি হয়েছে দেখো, প্রথম 1785 গেল, কে ভন মারু প্রথম অস্তিত্ব প্রমাণ করছে, ভন মারু 1785 আবিষ্কার করেছিল। তারপর কি হলো, 1840 কে করলো, স্কনবি অস্তিত্ব। তারপর 1913 সালে গেল, 1913 সালে কি হলো, তা 1913 ওজন গ্যাস স্তরে আবিষ্কার করলো কে, তোমার বুসন ও ফেব্রি। তার আগে ডাবসন একটা কি আবিষ্কার করে, ডাবসন কত 1920 সালে ওজন মাপতে শুরু করে, গঠন ডাবসন। ডবসন এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ডবসন আর স্কনবি, ঠিক আছে। এটা মনে রাখবে, স্তরটি প্রতি বর্গ সেমিতে এত গণু, মানে একক দশক শতক হাজার অযুত লক্ষ 50 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 5 লক্ষ 1012 অণু এর ঘনত্ব নিরক্ষ অঞ্চল থেকে মেরু দিকে বৃদ্ধি পায়, কারণ ট্রান্সপারেন্ট ক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চল দিকে বায়ু প্রভাবে ওজোন স্তরে স্থানান্তর ঘটে। স্তরটির ঘনত্ব ঘনত্ব অক্ষাংশ উচ্চতা ঋতু পরিবর্তন হয়। তাহলে ওজোন স্তরের ঘনত্ব শব্দ কোথায় বেশি? শব্দ মনে হয় ওজোন স্তরের ঘনত্ব সব মেরু অঞ্চলে বেশি। পৃথিবী যদি এরকম ধরি, পৃথিবীর যে নিরক্ষরেখা ধরি, পৃথিবীর ধরুন নর্থ এবং সাউথে ওজোন স্তরের ঘনত্ব সবচেয়ে বেশি, নিরক্ষ অঞ্চলে ঘনত্ব কম, কেন বায়ু এইদিকে প্রবাহিত হয়, তাই ওজোন গ্যাসগুলি এইদিকে সঞ্চারিত হয়ে যায়। তাই মনে হয় ভালো করে, স্তরটা কে আবিষ্কার করেন? হেনরি বুসন এবং চার্লস ফেব্রি 1913 সালে। বলছে বায়ুমণ্ডলের অন্যান্য স্তরে ওজোন গ্যাসের পরিমাণ অতি নগণ্য কেন, মানে অন্যান্য যে স্তর আছে টপোস্ফিয়ার, এই যে টপোস্ফিয়ার বলছে শুধু এখানেই কেন ওজোন স্তর আছে, ওজোন স্তরটা শুধু স্ট্র্যাটোস্ফিয়ারে কেন, ওজোন স্তর কেবল স্ট্র্যাটোস্ফিয়ার আছে, টপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এগুলোতে কেন ওজোন গ্যাস নেই? তার কারণ হচ্ছে টপোস্ফিয়ারে আল্ট্রাভায়োলেট বিসি একদম থাকে না, আয়ন স্পিয়ারে বায়ুর ঘনত্ব খুব কম, অধিকাংশ বায়ু ও অক্সিজেন বিসি আল্ট্রাভায়োলেট কণা সি ফোটন কণা দ্বারা ভেদ হয়, তা পারমাণবিক অবস্থা থাকে। বলছে যে অন্যান্য স্তরে যেমন টপোস্ফিয়ারে আল্ট্রা থাকে না, টপোস্ফিয়ার কি হয়, এই স্তরে আল্ট্রাভায়োলেট রশ্মি থাকে না, আবার আয়নোস্ফিয়ার কি হয়, বায়ুর ঘনত্ব কম, তাই ফর্মেশন হতে পারে না। একবার স্ট্র্যাটোস্ফিয়ারে সবকিছু উপযুক্ত পরিবেশ থাকে, তাই স্ট্র্যাটোস্ফিয়ারে এখন হওয়ার সম্ভাবনা বেশি। বায়ুমণ্ডলের 90% ওজন গ্যাস স্ট্র্যাটোস্ফিয়ারে 10 থেকে 50 কিমির মধ্যে থাকে, কারণ কি? বলছে আণবিক অক্সিজেনের পরিমাণ বেশি থাকায় এবং পারমাণবিক অক্সিজেনের পরিমাণ কম থাকায়, মানে O2 বেশি থাকে, O3 বেশি থাকে, ঠিক আছে, তাই এখানে সঞ্চয়, আর O2 কম থাকে। দিয়ে হচ্ছে অতিবেগুনি রশ্মি ফোটন কণা আল্ট্রাভায়োলেট বিসি পর্যাপ্ত পরিমাণ থাকে, এখানে কি থাকে তাহলে কি, এখানে আণবিক অক্সিজেন অণু পরিমাণ বেশি থাকে, পারমাণবিক অক্সিজেন উপরে কম থাকে। এছাড়া এখানে অতিমাত্রা ফোটন কণা থাকার জন্য এখানে সৃষ্টি হয়েছে, ঠিক আছে, এখানে ওজোন স্তরে সৃষ্টি হয়েছে, ওজোন স্তরে এখানে সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে, এটা মনে রাখবে। তারপর কি আছে, দেখো ওজন স্তর ওজন আমরা জানি ওজন কণা কিভাবে সৃষ্টি হচ্ছে, সেটা ওজন ওজন কণা যেখানে সৃষ্টি, ওজনটা ওজন O3টা কিভাবে সৃষ্টি হচ্ছিল, O2 ভেঙে গেলে যে দুটো ও সৃষ্টি হলো, যে এই যে বলছে ও অক্সিজেন ভাঙবে, সূর্য থেকে O2 ভাঙলো, ভেঙে দুটো অক্সিজেন হলো, সেই O2 যখন O2 সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন O3 তৈরি হবে, এইভাবে ওজন গ্যাস তৈরি হচ্ছে, এবং এই ওজন গ্যাস থেকে ওজন অণুটা তৈরি, ওজন গ্যাস থেকে ওজন স্তরে এই যেমন O3টা জমা হয়ে হয়ে একটা ওজন স্তরে সৃষ্টি করছে। স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মি উপস্থিতিতে দুটি অনুক্রমিক আলো রাসায়নিক বিক্রিয়া ওজন গ্যাস সৃষ্টি হয়। এক হলো আলোক রাসায়নিক বিক্রিয়া বা আলোক বিয়োজন বিক্রিয়া, এটা ইম্পর্টেন্ট, এত মনে রাখা তখন এত জটিল, তোমরা শুধু আমি বুঝিয়েছি কেন, তবে এটা মনে রাখার জন্য তোমরা শুধু মনে রাখবে ওজন স্তর কি আবিষ্কার করেন, ওজন স্তর ওজন গ্যাস কি আবিষ্কার করেন, স্কনবি, ওজন স্তর আবিষ্কার বুসন বা ওজন গ্যাস তোমরা কি আবিষ্কার করেন, এই যে স্তর বুসন এবং চার্লস ফেব্রি। আর ওজন স্তর কিসে মাপা হয়, ডাবসন ইউনিটে, এবং ওজন স্তরটা কোথায় দেখা যায়, স্ট্র্যাটোস্ফিয়ার। এই জিনিসগুলো ফ্যাক্টগুলো মনে রাখবে, বাকি এখানে মনে রাখা দরকার নেই, ঠিক আছে, কারণ এখানে এত ডিটেলসে আমি তো দিয়ে দিলাম কেন, যদি তোমার মনে রাখার জন্য যা সেটা এড়িয়ে মেনে নেবে। আলোক রাসায়নিক প্রক্রিয়া এবং আলোক বিয়োজন প্রক্রিয়া, প্রথমে দ্বিপরমাণবিক অক্সিজেন মানে O2 অক্সিজেন অণু অতিবেগুনির ফোটন কণা আল্ট্রাভায়োলেট দ্বারা অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়ে যায়, মানে অক্সিজেন অণু মানে O2 অক্সিজেন O2 অণু পরমাণুতে পরিণত হয়ে যায়, ঠিক আছে, O2 পরমাণুতে পরিণত হয়, ঠিক আছে, তখন এবং এই O2 যখন O2 যুক্ত হবে O3 তৈরি করে, তখন আবার সরি, ঠিক আছে, এবার তৈরি হয় তাপ উৎপাদন বিক্রিয়া। প্রথম বিক্রিয়া উৎপন্ন অক্সিজেন পরমাণু অবিবাহিত দ্বিপরমাণু অক্সিজেন অণুর সঙ্গে সংযুক্ত হয়ে তাপ ওজন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে, তাপ বিক্রিয়া তৈরি হতে পারে।
তা ওজন স্তরের বিনাশের কারণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এখান থেকে আরেকটা ভিডিও করবো যেখানে ওজন স্তরের কোশ্চেন আসবে, এখানে ঘুরে ফিরে আসবে মন্ডলীয় যুক্তি কি, কিয়োটো প্রটোকল যুক্তি কি, এখানে অনেক কিছু আছে যে পরিবেশ আন্ডার আছে। তা তোমাদের আমি দেখে দিচ্ছি, যেহেতু বায়ুমণ্ডল দিয়েছে, বায়ুমণ্ডল অনেক কিছু আছে, তো মেনলি এই যেগুলো এড়ানো যায় না, এই জিনিস এড়িয়ে যাওয়া যাবে না। কি আছে ওজন স্তর ক্ষয়? ওজন স্তর ক্ষয় মানে ওজন স্তর, বায়ুমণ্ডলের যে ওজন স্তর আছে, এই যে ওজন বায়ুমণ্ডলের টপোস্ফিয়ারে এই যে ওজন স্তরটা আছে, স্ট্র্যাটোস্ফিয়ারে, এই স্তরটা যখন ক্ষয়ে যাবে তাকে ওজন বিন্যাস বলে। ঠিক আছে, ওজন স্তর ক্ষয় মানে ওজন বিন্যাস, ক্ষয়ে যাবে মানে যখন O3 পরিমাণ কমে যাবে, ঠিক আছে, তখন ওজন বলে। ওজন স্তর বর্তমানে দিনের অক্সিজেনের হ্রাস হলে একটি অন্যতম প্রধান কারণ পরিবেশ অবক্ষয়। আন্টার্কটিকায় হ্যালি বে অঞ্চলে ব্রিটিশ বিজ্ঞানী জর্জ ডি ফারম্যান এইটা ভেরি বানানো করে। জর্জ সি ফারম্যান প্রথম ওজন ক্ষয় লক্ষ্য করেন। তাহলে স্কলমি প্রথম ওজন স্তর আবিষ্কার করেন। তারপরে ডাবসন প্রথম ওজন স্তর পরিমাপ করেন। তা বুসন ফেবি তারা কি ওজন স্তর আবিষ্কার করেন। তাহলে ফারম্যান কি ওজন হোল আবিষ্কার করে, ওজন স্তরের হোলটা, মানে একটা ওজন স্তরে কতগুলো বিজ্ঞান নাম পেয়ে যাচ্ছে দেখো, ভালো করে মনে রাখবে। ফারম্যান কি করে তাহলে প্রথম ওজন ক্ষয় লক্ষ্য করে। স্ট্র্যাটোস্ফিয়ারে মোট ওজনে 4% ধ্বংস হয়ে গেছে 1957 থেকে 1950 সাল পর্যন্ত। আন্টার্কটিকা হ্যালিবি একটি অঞ্চল, আন্টার্কটিকা হ্যালিবি একটি অঞ্চল, সেখানে বিজ্ঞানী জেসি ফারম্যান তার নেতৃত্বে ইঙ্গো আন্টার্কটিকা শ্রমিকের দল অনুসন্ধানের পর বলেন 1970 সালের মাঝামাঝি থেকে আন্টার্কটিকায় ওজন স্তর দুটি লোক হচ্ছে। 1970 সালে ওজন ঘনত্ব ছিল 300, এখন 1993 হচ্ছে 90 ডাবসন। বসন্তকালে সেপ্টেম্বর মাসে এর ক্ষয় সর্বাধিক হয়ে যায়। তাহলে কে কে প্রথম আবিষ্কার করেন? বৈজ্ঞানিক জেসি ফারম্যান। তারা ওজন স্তরে ক্ষয়টা আবিষ্কার করে যে ওজন স্তর ক্ষয়ে যাচ্ছে, এখানে যে ওজন হোল হয়ে যাচ্ছে, মানে ওজন কি ওজন স্তরটা ছেঁদা হয়ে যাচ্ছে। এখানে এই যে ওজন স্তর এখানে ছেঁদা হলে কি হবে, ফাঁকা হলে এখানে যদি ওজন O2 পরিমাণ কমে যায়, তাহলে কি আল্ট্রাভায়োলেট রশ্মিগুলি সোজা পৃথিবীতে চলে আসবে, আর এসে চলে এলে কি হবে, একা পৃথিবী ভয়ানক রোগের সৃষ্টি হবে। কেন? একটা ত্বকের ক্যান্সার, বিভিন্ন চর্মের রোগ, বিভিন্ন ভয়ানক রোগ হবে। কেন? এতে কিন্তু আল্ট্রাভায়োলেট রশ্মি পৃথিবীতে চলে আসবে। এই আল্ট্রাভায়োলেট পৃথিবী আসতে পারে না কেন? এখানে ওজন স্তর থাকার জন্য একে আটকে দিচ্ছে, শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, ওজস্ত ধ্বংসের কারণ পদই পর্ব যে সিএফসি কে এইচএফসি ক্লোরিনকে ভেঙে এক আলাদা করতে হয় এবং সেই ওষুধ দিলে ক্লোরিন অণু আলাদা হয়ে ওজনটা ভেঙে দেয়। ঠিক আছে, থ্যাংক ইউ। ভালো পড়াশোনা আশা করি বুঝাতে পেরেছি। বুঝতে না পারলে 2-3 বার ভিডিও দেখো, এবং তোমাদের যে সিলেবাসটা আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে একটু শারীরিক অসুস্থতার জন্য, একটু ডিলে হচ্ছে, আমি চেষ্টা করবো সুস্থ হয়ে এবং খুব তাড়াতাড়ি কমপ্লিট করার জন্য তোমাদের পুরো সিলেবাসটাকে। আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের, শেয়ার করতে ভুলো না, লাইকটা করে দিও। থ্যাংক ইউ।